আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মূল রান্নায় চলে যাব। আজকে হচ্ছে মুরগি মাংসের কালা ভুনা করব। অনেক টেস্টি, অনেক মজার। আর এই মুরগির মাংস আমরা সবসময় খাই, সবাই খাই। কিন্তু এরকম কালা ভুনা করে খেয়ে দেখেন, বারবার মনে হবে যে এটা করেই খাই। এটা এত টেস্টি, এত মজার হয়। এখানে একটা মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কয়েকবার যে রক্তের যে পানিটা সেটা ছাড়িয়ে নিয়েছে, খুব ভালো করে ধুতে হবে। তারপরে এখানে মরিচটা একটু বাড়িয়ে দিব, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, আর 3 চামচের মতো আমি কাশ্মীরি লাল মরিচ দিয়েছি। আর এমনি লাল মশলা দিয়েছি, লাল মরিচ দিয়েছি 1 চামচ। আর এখানে ভাজা বেরেস্তা ছিল, প্রায় 10টার মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেটা দিলাম। দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার গুঁড়া, দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া। আর এখানে যে পেঁয়াজ ভাজা তেলটা সেটা দিয়ে দিলাম, বেরেস্তা করার যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিবেন। আর সব মাংসই কিন্তু রান্না করার আগে একটু ভালো করে ম্যারিনেট করে রাখতে হয়, এতে করে মাংসর টেস্ট আমি বলবো অনেক গুণে বেড়ে যায়। যারা এরকম মেখে ঝুঁকে রেখে দেন তারা জানেন যে এটা কতটা টেস্টি হয়। যখন আমরা তাড়াহুড়া করে রান্না করি তখন কিন্তু আসলে এমনিই বসিয়ে দিই। আর যদি একটু হাতে সময় থাকে, ইচ্ছে করে যে একটু ডিফারেন্ট করবো, তখন কিন্তু আসলে একটু রেখে দেওয়াটাই বেটার মনে করব। মাংসটা ঢেকে রেখে দিলাম 20 মিনিটের জন্য। ওইদিকে আমি মশলাগুলো রেডি করবো, পেঁয়াজ গরম করবো, এর মধ্যে এটা হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট করে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি বলবো প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে আপনারা শেয়ার করলে আমার চ্যানেলের গ্রোথ হবে, আমার চ্যানেলের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। এখানে আমি তেল গরম করে রসুন আর পেঁয়াজ প্রায় এখানে 5 থেকে 6টার মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, আর একটু লবণ দিয়ে এটাকে ভেজে নিব গোল্ডেন কালার হওয়ার পর্যন্ত। গোল্ডেন কালার হলে এটাকে আর বেশি ভাজা যাবে না, কখনোই বেশি ভাজবেন না। বেশি ভাজলে না মশলাটা পরে ভাজতে ভাজতে তিতা হয়ে যাবে, লাল হয়ে যাবে আর তিতা হয়ে যাবে, টেস্ট চেঞ্জ হয়ে যাবে। আমি এই পর্যায়ে দেখেন একটু কালার চলে আসছে, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজেছি, এতে করে কিন্তু কালারটা চলে আসছে। চুলার ফ্লেম অনুযায়ী আপনি, মিনিটটা বড় কথা না, ফ্লেমটা অনুযায়ী দিবেন যে কতটুকু হিট হচ্ছে, কতটুকু কালার হয়েছে, এটা হাতের আন্দাজে দিবেন। একটু গোলাপি একটু লালচে কালার হয়, যখন একটু কালার ধরে আসে পেঁয়াজটা, ঠিক তখনই মাংসটা দিয়ে দিবেন, যাতে মাংসটা ভাজা ভাজা হবে, এতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এই মাংসটা এখানে ভালো করে ভাজতে হবে, নেড়ে চেড়ে ঢেকে দিয়ে এটাতে ভাজতে হবে। এটার মধ্যে বেশি বেশি পানি যাবে না। অনেকেই শুধু এইভাবে কষিয়ে নিয়ে একেবারে পোড়া পোড়া করে নামাতে পারবেন, কিন্তু আমি দেখেছি অনেক রান্না করে যে পোড়া পোড়া করলে একটু তিতা তিতা হয়ে যায়। একটু আমি যে যেটার মধ্যে আমি মাংসটা মাখিয়ে নিয়েছিলাম, ওইটা ধুয়ে 1/2 কাপের মতো পানি আমি এটার মধ্যে দিব, এতে করে মাংসের টেক্সচারটা সুন্দর হবে, মাংসটা ভিতর থেকে জুসি হবে, খুব ভালো লাগবে। আপনারা সবাই এইভাবে করে খেয়ে দেখবেন কেমন হয়, তারপরে আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার রান্নাটা কেমন ছিল। দেখেন প্রায়ই কিন্তু ভাজা ভাজা হয়েছে মাংসটা। আমি আলতো হাতে নেড়ে এটাকে ভেজে নিলাম, কালারটা সুন্দর চলে আসছে। আর এই ধরনের প্যান হলে কিন্তু পানি লাগবে না, আপনি ভালো করে ভাজতে পারবেন, এটা কিন্তু লেগে যাবে না, এটা ননস্টিকি। এটা হানিকমের অরিজিনাল যেটা, এটা কিন্তু খুবই ভালো। আর এখানে আমার সব ধরনের যে স্পেশাল মশলাটা বানানো ছিল কালা ভুনার, এলাচ, দারচিনি, তারপরে জিরা, কালো গোলমরিচ সব কিছু মিশিয়ে, স্টার মশলা সব মিশিয়ে আমি গুঁড়া করে রেখে দিই। সবসময় আসলে মশলাটা গুঁড়া করা হুটহাট করে হয় না, আমি অবসর সময় এই ধরনের মশলাগুলো করে রাখি। চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো, জিরার গুঁড়োগুলো ভেজে আমি করে রাখি, যখন আমার রান্নাটা আর সুবিধা হয়ে যায়। অবসর সময় কিন্তু আপনারা ইচ্ছে করলে এগুলো করে রাখতে পারেন, যখনই যে রান্নাটা করবেন সেটা দ্রুত হয়ে যাবে, রান্নার সময় আপনাকে কোনো হেজিটেশন ফিল করতে হবে না।
রান্নার কালারের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। মরিচ আর আপনাদের ঝাল, আসলে এই মাংসটা ঝাল হলেই ভালো লাগে। ঝালটা আপনাদের নিজেদের পরিবারের পছন্দ অনুযায়ী দিবেন। যদি বেশি খান বেশি দিবেন, যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে হবে। তেজপাতাগুলো বরাবর আপনারা দেখেন আমি ফেলে দিই, বা আমার বাবু গরম মশলা তেজপাতা একেবারেই পছন্দ করে না। আমি গুঁড়া মশলাটাও ইউজ করি, কিন্তু মাঝে মাঝে একটু দেই স্মেলের জন্য। আস্ত মশলাটা দিই, কিন্তু রান্না করার আগে ফেলে দিতে হয় আমাকে মনে করে। এই পর্যায়ে প্যানের মধ্যে একটু তেল দিয়ে আবার একটু 3-4 কোয়া রসুন কুচানো দিয়েছি, আর একটা 1 ইঞ্চি পরিমাণটা আদা কুচানো দিয়েছি, আর 3টার মতো পেঁয়াজ দিয়েছি। এটাকে আমি একটু ভেজে বেরেস্তার মতো করে সেই মাংসের মধ্যে ঢেলে দিব। এই পর্যায়ে এসে লবণটা চেক করে দেখবেন যেন বেশি হয়ে না যায়। মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, একেবারেই শেষ পর্যায়ে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা সেটা এখন দিয়ে দিচ্ছি। প্রথম বেরেস্তা করে নিয়েছিলাম মাংসটা মাখানোর জন্য, পরে যেটা বেরেস্তা করে নিয়েছি এটা একটা বাগারির মতো হবে। দেখেন, এটা আমি দিয়ে দিলাম। এইটা দিলে না মাংসর কালাভুনার আসল টেস্ট পাবেন। আমি বলবো এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মাংস কিন্তু হয়ে গিয়েছিল, বাট এটা দিলাম। কালাভুনার টেস্টই হচ্ছে এই মশলাটার মধ্যে। আদা কুচানো, রসুন কুচানো আর পেঁয়াজ কুচানো একসাথে করে ভেজে নিয়েছি। এভাবে অবশ্যই লাস্টে ফাইনালি একটু দেওয়ার চেষ্টা করবেন। মোটামুটি আমার একেবারে 100% রান্না হয়ে গেছে। দারুণ একটি স্মেল বেরিয়েছে, কত যে মজা হবে এটা। আর আমি তো খেয়েই ভয়েস দিয়েছি, এটা আপনারা জানেন দারুণ টেস্টি। আমি বলবো আপনারাও প্লিজ করে খাবেন। হ্যাঁ, আর মাংস সবাই রান্না করেন, আমি জানি সবসময় সবার বাসায় মাংসটা রান্না করা হয়। তো মনে হবে যে কালাভুনাটা বারবার রান্না করি, এরকম মনে হবে। আর গেস্ট আসলে তো কোনো আসলে কথাই নাই, এটা মানে এটার প্রশংসা না করে ছাড়বে না, যেটা এত মজাদার। আপনার কাছে রেসিপি জানতে চাইবে কীভাবে রান্না করেছেন। ফাইনাল আমার রান্নাটা হয়ে গেল, আমি এখন সার্ভ করে নিলাম। ভাজা ভাজা করলে মাংস থেকে কিন্তু একটু তেল উঠে আসে। আমি বেশি একটা তেল ইউজ করিনি, বাট এইটুকু মাংসর তেলে এটা দিয়ে দিলাম উপর থেকে। অনেক স্মেল, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে ছোট্ট করে বলেই দিবেন আমার রান্নাটা কেমন ছিল। ভালো হলে বলবেন, খারাপ হলেও বলবেন, দুটোই বলবেন। আমি সবসময় সহজ রান্নাটা দেখাই, আপনারা যেন ফেল না করেন। পুরো রেসিপি দেখে রান্না করলে অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন, আমার মতে হবে, খুব টেস্টি হবে। আমি কোনো কিছুই স্কিপ করিনি, রান্নাটা ফলো করে রান্না করে দেখবেন কেমন হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি। এবার বলেন ফাইনাল লুকসটা কত সুন্দর হয়েছে। খুব টেস্টি ছিল, ভীষণ টেস্টি ছিল। করে খাবেন আপনারা, সবাই ট্রাই করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।